বাংলাদেশ ভার্সেস সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় টি-20তে সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে দুর্দান্ত শুরু পায়। তানজিদ হাসান সাকিব ঝড়ো ইনিংস খেলে 59 রান করে আউট হয়ে যায়। এই 90 রানের সময় প্রথম উইকেটে পতন ঘটে বাংলাদেশের। এর পরবর্তীতে শান্তর সাথে লিটন দাস 35 রানের দুর্দান্ত জুটি করে তোলে। লিটন দাস 32 বল করে 40 রান করে আউট হয়। এর পরবর্তীতে নাজমুদ্দিন শান্ত ভালোই খেলে, মোটামুটি 19 বলে 27 রান করে আউট হয় এবং তাহিদ হৃদয় সে দুর্দান্ত ব্যাটিং করে। 19 বল সে দুর্দান্ত ব্যাটিং এ 24 বল খেলে 45 রান করে আউট হয়ে যায়। শেষের দিকে জাকের আলী 6 বলে 18 রান করে 300 স্ট্রাইক করে ব্যাট করে 9টা আউট থাকে। টোটাল 205 রান করে বাংলাদেশ 5 উইকেটের বিনিময়ে। জাওয়াদুল্লাহ 3টি এবং অভিষিক্ত প্লেয়ার জাগির খান 2টি উইকেট নেন। জবাবদিহির টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় সংযুক্ত আরব আমিরাত। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের 107 রানের সময় প্রথম উইকেট পতন ঘটে। ওয়াসিম দুর্দান্ত ইনিংস খেলে, সে 42 বলে 42 রান করে এবং আরেক ওপেনার 34 বলে 38 রান করে জবাব আউট হয়ে যায় এবং শেষের দিকে 6 বলে 15 রান করে হায়দার আলী ম্যাচ জেতায়। ফার্স্ট ওভারে শেষের 2 ওভার 29 রান দরকার ছিল। শরীফুল 19 নম্বর ওভারে এসে 17 রান খায় এবং 20তম ওভারে গিয়ে 12 রান দরকার ছিল। তানজিদ হাসান সাকিবের কাছে বল দেয়। তানজিদ হাসান সাকিব ওই ওভারে 3য় বলে গিয়ে ফুল টাচ বল করে এবং সেটা 6 হয়। পরবর্তীতে 4 বলে 4 রান দরকার হলে 5ম বলে গিয়ে আবারও নো বল করেন তানজিদ হাসান সাকিব, যার ফলে তারা 12 রান তুলতে সক্ষম হয় এবং ম্যাচটি 2 উইকেটের বিনিময়ে জিতে যায়। এটা বাংলাদেশের জন্য লজ্জার হার। বাংলাদেশের শরীফুল 2টি নাহিদ রান এবং রিশাদ হোসেন 2টি করে উইকেট নেয়। শরীফুল 4 ওভারে 34 রান করে, তানভীর ইসলাম 4 ওভারে 37 রান খায় এবং তানজিদ হাসান সাকিব 3 ওভার 5 বলে 55 রান খরচ করে। নাহিদ রানা 50 রান খরচ করে 4 ওভারে বল করে। শুধু বলার মতো ভালো ইকোনমিটা ছিল রিশাদ হোসেন, সে 4 ওভারে মাত্র 28 রান খেয়ে 2টি উইকেট নেয়। আপনাদের কি মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস পাচ্ছে, তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ হারে? ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।